পারছি না। ভালো লাগছে? থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। ডেটটা ছিল 29শে নভেম্বর আর আমাদের লোকেশন ছিল কাঁচরাপাড়ার গায়েশপুরে। তো যেহেতু আমাদের বাড়ির থেকে 2-3 ঘন্টার ডিস্টেন্স, রাস্তায় নানা রকম প্রবলেম হলে আমাদের যেতে যেতে লেট না হয়, আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর জানো, আজ আমি যেই দিদিকে সাজাতে যাচ্ছি, পরে জানলাম সেও মেকআপ আর্টিস্ট, কিন্তু কোনো কারণবশত এখন সে কন্টিনিউ কাজ করতে পারে না। তো যাই হোক, আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেলাম। আর ওই যে দেখো, আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে দাদাগুলো। দিদির মুখ থেকে শুনে নাও যে সে কিরকম লুক চায়। আজকে রিসেপশন ডে, তো কীরকম কি মেকওভার নিতে চাও বলো আমার থেকে। তুমি তোমার পছন্দ মতো তোমার সাজিয়ে দেবে, শুধু চোখটা একটু সুন্দর করে দিবে আর ঠোঁটটা বোল্ড হবে। হ্যাঁ ঠিক আছে, আমার মুখের সাথে যাবে এরকম বুঝে তুমি করে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বিয়ের দিনের থেকে রিসেপশনের লুকটা কেন বেশি ভালো লাগে বলো তো? ঠিক ধরেছো, একদমই তাই, সিঁদুরের জন্য। সিঁদুর পরলে মুখটা একদম পাল্টে যায়, তাই না? একদম, মুখটার সাথে সাথে জীবনটাও পুরো পাল্টে যায়। তো যাই হোক, মজা করলাম। তো আমার ব্রাইডও বলেছিল যে আমায় ভৌড়িয়ে সিঁদুর পরাবে, আর আমি ভৌড়িয়ে সিঁদুর পরাতে ভীষণই ভালোবাসি। দেখো পছন্দ, খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে। যেমন চেয়েছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে। সত্যি আমি এতটা এক্সপেক্ট করিনি, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। চোখের আয়না তো আমারই মন। হাই পিয়াদি। হাই। ফাইনাল লুক দেখে বলো কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে। একটু জোরে। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, আমি এতটা এক্সপেক্ট করিনি, খুবই সুন্দর হয়েছে। তুমি ফুলি স্যাটিসফাইড? একদম, যেমন আই 100%। মেকআপ হেয়ার চেয়েছিলে, আমি যেরকম চেয়েছিলাম তার থেকেও ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। আইটা ডাউন করো। অন্যান্য ব্রাইডদের উদ্দেশ্যে কি বলবে? আমাকে বিশ্বাস করতে পারে? অবশ্যই তোমাকে চোখ বন্ধ করে বুক করতে পারে। থ্যাংক ইউ। নতুন সাজে আমি সাজি এখন। দাদা কেমন লাগছে? জোরে। সারাতে পারছি না। ভালো লাগছে? থ্যাংক ইউ। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে তোমার। তারপর দিদির এখানে ফটোশুট চলছিল, আমরা একটু স্টার্টারে মকটেল, ফুচকা, পকোড়া এসব খেয়ে নিলাম। তারপর দিদি আর দাদা বারবার করে আমাদের বলেছিল যে ডিনারটা সেরে যাবে। তারপর আমরা ডিনার করতে চলে গেলাম। ডিনার করে নিয়ে তারপরে আমরা একটু দেখো খাবারও হজম করতে চলে গিয়েছিলাম। এই যে খাবার হজম করতে চলে এসেছিলাম ডিজের কাছে। ডিজে চললে একদম নিজেকে শান্ত রাখতে কেন পারি না বলো তো? নিজে ডান্স করে সবার ডান্স দেখে দিনটা বেশ ভালোই কাটলো। আর আর এই যে দিদাটার ডান্স দেখে আমি তো পুরো মুগ্ধ। এরকম শখ থাকা চাই বস। অনেক ছ্যাবলামি হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট সকলকে। সবাই খুব ভালো থেকো।